বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করে তখন এই দেশে কোনো বহুত্ববাদ চর্চিত হবে না। যে অঙ্গীকার ছিল গণঅভ্যুত্থান সেখান থেকে সরে গিয়ে সেটি পরিবর্তন করছে। এই রিপোর্টে ধর্ম নিরপেক্ষতার বাইরে গণতন্ত্র রেখে বহুত্ববাদ ন্যায় বিচার সম্মতার প্রশ্নটিকে সামনে আনা হলো, কিন্তু সেই দিনে ঘটলো এই বহুত্ববাদী তরিকাকে সামনে রেখে আদিবাসীদের উপরে নিপীড়ন। সুতরাং আমি মনে করি সরকার এই নিপীড়নের পরে নিন্দা প্রকাশ করেছে, বলেছে এই ঘটনার বিচার হবে, দুজনকে গ্রেফতার করেছে। কিন্তু এর আগে আমি প্রশ্ন তুলতে চাই, কেন ওই সংগঠনের পর্যন্ত জায়গায় সঙ্গে সঙ্গে সরকার দাবি থেকে উঠালো? সরকারকে সেই প্রশ্নের জবাব আগে দিতে হবে। কোন একটা ভুলভুল সংগঠন উঠে দাঁড়ালেই কিন্তু সরকার সেখান থেকে মানে যে অঙ্গীকার ছিল গণঅভ্যুত্থান সেখান থেকে সরে গিয়ে সেটি পরিবর্তন করছে। সুতরাং এই আস্কারা যে সরকার দিচ্ছে, এই সংগঠন কারা, তাদের উদ্দেশ্য কি, এই সংগঠন কি কি টার্গেটে আদিবাসীদের উপর হামলা চালালো, সেই প্রশ্নের বিচার চাওয়ার আগে সরকারকে জবাবদিহি করতে হবে। কেন এই সংগঠনের একটি প্রতিবাদ, একটি মাত্র দাবিতেই সরকার পিছিয়ে পড়ে রাজনীতি তুলে ফেললো? সুতরাং আমি এখানকার সমাবেশের সকলের সঙ্গে একাত্মভাবে বলতে চাই, এই ঘটনার যারা জড়িত তাদের গ্রেফতার বিচার শুধু নয়, সরকারকে একটা টাইমলাইন আমাদের বেঁধে দিতে হবে যে এই টাইমের মধ্যেই সরকারকে গ্রাফিতি সেই পাঠ্যপুস্তকে দিতে হবে। এর পাশাপাশি যে অভ্যুত্থানের অঙ্গীকার ছিল সম্মতার ন্যায় বিচার প্রাপ্যতা অন্তর্ভুক্তিমূলক সরকার হবে এবং আমাদের সমাজ হবে, রাষ্ট্র হবে, সরকার সেটি বজায় না রেখে আমরা দেখছি বারবার একটি বিশেষ গোষ্ঠীর কাছে মাথা নত করছে, একটি বিশেষ গোষ্ঠীকে, ধর্মীয় গোষ্ঠীকে আস্কারা দিচ্ছে। এই সংগঠন সাংগঠনিক কাজকর্ম তাদের সেই গোষ্ঠীর প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এই গোষ্ঠীকে আস্কারা দিবে, পরবর্তীতে এই গোষ্ঠী কিছু করলে আবার ওঝা হয়ে যাবে, আমরা সেগুলো মানব না। আমাদের সমস্ত দাবি সরকারকে সেই গ্রাফিতি অচেরে খুব দ্রুত সময়ের মধ্যে আবার পাঠ্যপুস্তকে সংযোগ করতে হবে। তাহলে আমরা বুঝবো যে দরদের যে আমরা দেখেছি এই সরকার একটি বড় জায়গার দরদের রাজনীতি সেটাই প্রতিষ্ঠিত হবে। তাই না হলে ফ্যাসিস্ট সরকারের মতোই তাদের আচরণ হবে। যে সংবিধান সংস্কার যে আমাদের যে প্রস্তাবনা দিয়েছে সেখানে আমরা দেখেছি ইসলাম রাষ্ট্রধর্ম বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করে তখন এই দেশে কোনো বহুত্ববাদ চর্চিত হবে না। সুতরাং যে প্রস্তাবিত সংবিধানে মিলে রেখেছে এত বড় এক ধরনের ফয়সালা, এত বড় ফাঁক, সেখানে স্পষ্ট বলতে চাই কোনোভাবেই অন্তর্ভুক্তমূলক সমাজ রাষ্ট্র যদি আমরা দেখতে চাই এই প্রস্তাবকে আমরা গ্রহণ করব না। সুতরাং এই প্রস্তাবকে গ্রহণ করতে হলে এই আজকের ঘটনা শুধু বিচার নয়, অচিরেই যে বিষয়গুলো এখানে উত্থাপিত হয়েছে গ্রাফিতিতে 3 দিনের মধ্যে, আমি বলছি 3 দিনের মধ্যে সেই গ্রাফিতি পাঠ্যপুস্তকে যুক্ত করতে হবে। অচিরেই সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দিতে হবে। শুধু সেই বিষয়টি নয়, সাম্য মর্যাদা যারা সবার প্রতি সবার থাকে, শুধুমাত্র সরকারের একটা নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি দরদ থাকলে হবে না। আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ এই দেশে সকলের প্রতি সকলের মানবিক মর্যাদা এবং দরদের জায়গাটি না প্রতিষ্ঠিত হতে পারে।